আশাবাদী। আমরা প্রশাসনের কাছেও আশাবাদী। পুরো প্রশাসন কখনো খারাপ হয় না, খারাপ হয় একটা অংশ। সেই একটা অংশের ভেতরে এখন আমরা দেখতে পাচ্ছি সরাসরি জাতীয় রাজস্ব বোর্ড আজকে সকালে তারা একটা বিজ্ঞপ্তি দেয়, সংবাদ বিজ্ঞপ্তি। এখানে তারা টাইটেল হিসেবে রেখেছে মূল ক্যাপশন, মোবাইল ফোন আমদানিতে 60% শুল্ক কমিয়েছে রাজস্ব বোর্ড। অথচ তারা কমিয়েছে শুধুমাত্র কাস্টমস ডিউটি। টোটাল মোবাইল ফোনের যে ট্যাক্স 58-59%, সেটার ক্ষেত্রে কাস্টমস ডিউটি একটা ছোট্ট অংশ। এই পুরো 59%-এর ভিতরে 25%-এর যে অংশটা, সেই 25%-এর অংশ থেকে তারা 15% কমিয়েছে। আর কোনো সেক্টর থেকে, আর কোনো জায়গা থেকে না কমিয়ে তারা একবার প্রচার করেছে আমাদের এই যে আন্দোলনটা তীব্র হচ্ছে, আমাদের এই আন্দোলনটা যে যৌক্তিক, এটা যে অন্যান্য শ্রেণীর মানুষরা বুঝতে পারতেছে। আমাদের পক্ষে যে প্রকৌশলী, আমাদের পক্ষে যে ডাক্তার, আমাদের পক্ষে যে সাধারণ অন্যান্য যে ব্যবসায়ী আছে, ব্যবসায়ী গোষ্ঠী, একদম সাধারণ মানুষ, ছাত্র, শিক্ষক, সবাই ফেসবুকে কথা বলতেছে, আইটি এক্সপার্ট কথা বলতেছে, টেকনোলজি ইউটিউবার কথা বলতেছে। এইটাকে দমানোর জন্য একই মুরগি বারবার জবাই করা হচ্ছে। তারা যে আবার আজকে লিখলো কোন লজিকে, এইটা তো তারা জানাই দিচ্ছে আজ থেকেও আরও 7 দিন 10 দিন আগে, এটা তো সবাই জানে। তারা কাস্টমস ডিউটিতে 25% থেকে যদি 15% কমে যায়, তার মানে কাস্টমস ডিউটি 60%-এ কমে গেছে। কিন্তু কাস্টমস ডিউটির 25%-এর সাথে আর যে সেক্টরগুলো যোগ হয়ে 59% হয়, সেগুলো হুবহু আগের জায়গায় আছে। তা সেগুলো যদি আগের জায়গায় থাকে, তাহলে তো ঘুরে ফিরে ট্যাক্সটা 44 হয়, 43 দশমিক সামথিং। এইটা তো ভাই অলরেডি মুখস্থ হয়ে গেছে বাংলাদেশের জনগণের, ভোক্তাদের, ব্যবসায়ীদের। এইটা নতুন করে তারা দিল এবং টাইটেল রাখলো মোবাইল ফোন আমদানিতে 60% শুল্ক কমেছে। এটা কি নেহায়েত একটা ফাইজদামি না? তারা বলতে পারে মোবাইল ফোন আমদানিতে 15% শুল্ক কমেছে, 60% বলা, এরকম একটা মক করা সরাসরি রাজস্ব বোর্ডের কাছ থেকে আশা করা যায়? দুইজন খুনি ব্যক্তি আমাদের এই পুরো ব্যবসায়ীদের ক্ষতি করার জন্য যেই সিন্ডিকেট সম্পূর্ণভাবে অ্যাক্টিভ, তাদের প্রতিনিধিত্ব করতেছে, এটা মানা যায়? তারপরের বিষয় জনাব ফয়েজ তৈয়ব, সে বাসায় ডেকে নিয়ে জবান দেওয়ার পর, আমরা ব্যবসা চলমান করে দেওয়ার পর 1 তারিখে আমাদের সাথে তার জবানবন্দি ঠিক না রেখে হঠাৎ করে এনআইআর চালু করে দিল। সেখান থেকে এই সংঘাতের শুরু। আর সংঘাতটা কি হলো? সংঘাতের মানে তো 2 পক্ষ ভাই, আমরা এক পক্ষ বারবার মার খেয়ে যাচ্ছি। এই সার্বিক বিষয় নিয়ে আমরা কিন্তু আইজিপি বরাবর এবং সেনাবাহিনী প্রধান বরাবর পুরো বিস্তারিত লিখে স্মারকলিপি পাঠিয়েছি। তাদের কাছ থেকে আমরা এখনও কোনো আশানুরূপ ফলাফল পাইনি। আমরা আশা করি আমাদেরকে ব্যবসায়ী গণ্য না করা হোক, জনগণ গণ্য করা হোক। জনগণও যদি গণ্য না করা হয়, যদি তারা এই বিষয়টাও দেখে যে আমরা কিন্তু দেশের সার্বিক নিরাপত্তার যে ঝুঁকিটা, সেইটা বারবার সামনে আনতেছি, সেই বিষয় নিয়ে হলেও যেই চক্রান্তকারী মহল আমাদেরকে ফ্রেমিং করে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে, তাদের ব্যাপারে যেন অ্যাকশন নেওয়া হয়। কারণ একটা কথা আপনারা বিস্তারিত ভালোভাবে মাথায় সেট করে নেন, এই যে বিষয়টা হচ্ছে এখন পর্যন্ত, এই বিষয়টা কিন্তু আপনার আমার সবার সমস্যা, সব শ্রেণীর মানুষের সমস্যা। কারণ আমরা বারবার বলে চলছি, এনআইআরকে যদি তারা পাইলট প্রোগ্রাম হিসেবে অন্তত পক্ষে 1 থেকে 1.5 বছর সময় না দেয়, সেক্ষেত্রে এটা কখনোই ব্যবহারকারী বান্ধব হইতে পারে না। আপনি রাস্তাঘাটে আপনার সিম যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, আপনার সিমটা উঠানোর প্রয়োজন হতে পারে, তখন আপনি একটা প্রবলেম ফেস করবেন নতুন সিমের ক্ষেত্রে। আবার আপনি কোনো কারণে আপনার ফোন হারিয়ে গেছে, আপনি অন্য কারো ফোনে আপনার সিমটা ব্যবহার করবেন, আপনার এক্সিস্টিং সিম সমস্যা হয়ে যাবে। আপনার ফোনে রাস্তায় চার্জ শেষ হয়ে গেছে, অনেক সময় আমাদের ফোন রাস্তায় সাডেন বন্ধ হয়ে যায়, ডিসপ্লে নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। তখনও যদি আপনি রাস্তায় থেকে আপনি আপনার সিমটা বের করে আপনার কোনো বন্ধু বান্ধবের, আপনার সাথে থাকা কোনো ব্যক্তির ফোনেও লাগাইতে চান, আপনি একটা সমস্যা ফেস করবেন। 1 তারিখে যখন এই প্রোগ্রামটা লঞ্চ করে তারা, দেশব্যাপী কয়েক লক্ষ সিম বন্ধ হয়ে যায়। আমরা সামাজিক মাধ্যমেই দেখতে পাচ্ছি, অফিসিয়াল ফোন যেটা তারা অফিসিয়াল দাবি করে, বাংলাদেশে ট্যাক্স দিয়ে, ভ্যাট দিয়ে ম্যানুফ্যাকচার করে, বাজারজাত হওয়ার পর দোকানে বিক্রি করার সময় কাস্টমারের কাছে দিয়ে তারা দেখতে পাচ্ছে দেশব্যাপী ওই ফোনটা সিম ঢোকানোর সাথে সাথে মেসেজ আসে, আপনার এই ফোনটা ডেটাবেজে নাই, নিবন্ধন করুন। এইরকম যে উদ্ভট কাজকর্ম হয়, এটা তো কখনো ব্যবসায়ী বান্ধব হইতে পারে না, ব্যবহারকারী বান্ধব হইতে পারে না। আমরা যদি কোনো ইলজিক্যাল দাবি নিয়ে রাস্তায় নামতাম, আমরা যদি দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চাইতাম, আমাদের যদি উদ্দেশ্য থাকতো যে নির্বাচনকালীন যে সময়টা তফসিল ঘোষণার পর ছাগলামি করা, তাহলে আজকে প্রেস ক্লাবের সামনে আজকে 13 তারিখ সকাল 11টায়
মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের লোকজন প্রতিনিধি কেন ওখানে আসবে? তারা তো গ্রাহক, তাদের সাথে আমাদের কি কানেকশান? তারাও ওখানে এসে স্পষ্ট দাবি করেছে, বিভিন্ন খারাপ দিক নিয়ে কথা বলেছে। আমার মনে হয় এই লাইভ যারা দেখছেন সব শ্রেণীর মানুষজন তাদের আজকের যে সকালে সংবাদ সম্মেলনটা হয়েছিল প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ, সেই তথ্য আপনারা পেয়ে যাবেন সব জায়গাতে যে আর কি সমস্যা ভোগ তারা ফেস করতেছে। আমরা দোকানদার, একটা পক্ষের যোগাযোগ হয়েছে, সেটা হচ্ছে বিটিআরসি। আমরা রিকোয়েস্ট করে 5-6 বার মিটিং করেছি, 2-1 বার তারাও অফিসিয়ালি ডেকেছে, উদ্বেগ প্রকাশ করেছে, কিন্তু কোনো ফলপ্রসূ সমাধান দেয় নাই। এক মিটিংয়ে 3 ঘন্টা করে সময় নিয়েছে, চা বিস্কিট আর পানি খাইয়েছে। তারপরের বিষয় হচ্ছে সচিবালয়ে একবার গিয়েছিলাম, যেটা ফয়েজ তৈয়ব সাহেব আমাদেরকে নিজে ইনভাইট করে, উনি উপস্থিত না থেকে ওভার দ্য ফোন অনেকগুলো সচিব মহোদয়ের উপস্থিতিতে নিজের মুখে স্বীকার করে ওই যে 3 মাস সময় দেবে, মার্চের 16 তারিখ পর্যন্ত আমরা নিশ্চিন্ত, সেটা আমরা পোল্ট্রি খাই। তারপরে বিষয় হচ্ছে সবচাইতে আরও একটা, অনেকগুলো সমস্যা তো আমরা বলতে পারি না, আমরা যেহেতু সংবাদকর্মীদের সামনে কথা বলে অভ্যস্ত না। প্রবাসীদের একটা নিয়ম এটে দিয়েছে, তারা এই যে 60 দিন পরে তাদের ফোনগুলো লক হয়ে যাবে, এটা একটা অন্যায়। 60 দিন পর লক হইতে পারে না, কারণ আপনি আমি যখন বিদেশে যাই আমরা চালাইতে পারতেছি, আমরা বিদেশে যতদিন প্রবাসী বা ভ্রমণকারী হিসেবে থাকে আমাদের ফোনগুলো চলে, তাদেরকে এরকম নিয়ম বেঁধে দেওয়া উচিত না। তারা ফোন বাংলাদেশে নিয়ে আসলে সেটা তাদের পরিবারকে দিলে লম্বা সময় চলুক। কোনো ডকুমেন্টের যে একটা লিমিটেশন তারা রাখতেছে, এটা রাখা উচিত না, কারণ ডকুমেন্টগুলো তারা প্রপার ওয়েতে সাবমিট করতে পারবে না। তাদেরকে বলতেছে মেমোর ছবি তোলা, তারপর হইতেছে অ্যারাইভাল সিল, তারপর হইতেছে পাসপোর্ট। আমার জানা মতে এখানে বোর্ডিং পাসও থাকতে পারে। এই ইলজিক্যাল জিনিসগুলো তারা সঠিকভাবে স্পষ্ট ছবি তুলে জমা দিতে পারবে না। সবাই মানে এতটাই মানে তারা আসলে মানে সাধারণ, মূর্খ বলা উচিত হবে না। আমরা যেহেতু দেশে বাইরে ভ্রমণ করি, আমরা দেখি তারা ইমিগ্রেশনে কী পরিমাণ হেনস্থা হয়। তাদের কাছে টিকিট চাই, দেখাইতে পারে না, কোনটা টিকিট তারা বুঝে না, কোনটা ভিসা তারা বুঝে না। এটার পরিমাণই কিন্তু 70%, বাকি 30% হয়তো বা তারা মোটামুটি একটা আক্ষরিক জ্ঞান আছে, নির্দিষ্ট একটা বিষয়ের উপরে তার ট্রেন করে আশপাশের দেশগুলোতে যায়। এই যে আমাদের একটা বড় অংশ তারা বোঝে না, তাদের জন্য যে প্রেশারটা তারা ক্রিয়েট করতেছে। এয়ারপোর্টে নামার পরেই দেখবেন যে একদল দালাল ডাকতেছে, কারা নতুন মোবাইল আনছেন এই কোনায় আসেন, আমরা রেজিস্ট্রেশন করে দিই, 500-1000 টাকা দেন। আবার একটা সিন্ডিকেট দাঁড় করে দিলেন না। আপনারা এটাকে এমনভাবে এনইআরকে এমনভাবে ব্যবহার বান্ধব করেন, সিম কার্ড খুলবেন সেটার ডিলিশন হয়ে যাবে, সিম কার্ড ভরুক আবার রেশন হোক। সিম যদি আপনি বায়োমেট্রিক দিয়ে 100% অ্যাকুরেটভাবে বিক্রি করেন, একটা আইডি কার্ডের এনআইডি কার্ডের বিপক্ষে যদি 5টা সিমও হয়, তা আপনি 6 নাম্বার সিম কিনতে গেলে যদি সিস্টেম থেকেই তাকে বাধা না দেয় যে ভাই আপনার নামে আগে 5টা আছে, 6 নাম্বারটা নিতে পারবেন না, তাহলে ক্রাইম কেমনে হয়? এইসব মানে আজব কনসেপ্ট দিয়ে যে মানে মোবাইল ফোন ইন্ডাস্ট্রিকে সম্পূর্ণভাবে আটকায় দিয়ে চাচ্ছে, সিন্ডিকেটের হাতে তুলে দিয়ে চাচ্ছে, এটা আপনাদের সবার সর্বস্তরের মানুষ, ছাত্র হোক জনতা হোক, আপনারা ভাই রিক্সাওয়ালাই হন, ভিডিও তো সবাই দেখেন, ফেসবুক সবাই চালান, সর্বস্তরের মানুষ আওয়াজ তুলে আমরা যে এনইআর বিপক্ষে না সেটা মেসেজ দেন, এনইআরকে 1 বছর উন্মুক্ত করে দেন, চলুক, সমস্যাগুলো ফাইন্ড আউট করেন। সের ভিতরে আমরা আমাদের ব্যবসাটা কীভাবে রিফাউন্ড করতে পারি আমাদের সুযোগ দেন, আমরা শান্তি তারা শান্তি, আমাদের রাস্তায় নিয়ে বারবার মার খাওয়ান না। আর আমরা স্পষ্ট মেসেজ দিতে চাই, আমাদের যতবার মারেন ততবার আসবো, আমরা দ্বিগুণ শক্তি নিয়ে আসবো। তো আমাদের যদি 2-4টা লোক রাস্তায় মরেও যায়, একটু ভাবেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কী হবে। যারা এটা করতেছেন তারা ভাবেন পুরো প্রশাসনের এবং বৈশ্বিক চাপটা কীভাবে আপনাদের গায়ে আসবে, কারণ আমরা মরার জন্য প্রস্তুত। আমরা না হাতে লাঠি নিব, না হাতে ইটা নিব, না আপনাদের কোনো প্রতিবাদ করবো, আমরা সর্বোচ্চ আমাদের মারবেন, আমরা ভাই পাছাটা ঠেকাইতে পারি যে পাছায় ব্যথা পাই। আমি প্রচুর মার খাইছি, আবার আসছি না শক্তি নিয়ে, এরকম সবার ভেতরে শক্তি আছে। আমরা চুপ আসি, নির্বাচনকে সম্মান করি, আমরা চুপ আসি, দেশের সার্বিক পরিস্থিতি নষ্ট করতে চাই না, যাতে কেউ না বলতে পারে শালা এই দিন রিক্সাওয়ালা আসে, এই দিন ব্যবসায়ী আসে। তাদের সাথে আমাদের কানেক্ট করে যাতে আপনারা বাজে কথা না বলেন, আমরা অনেকভাবে নিজেদেরকে সেফ রাখতেছি, কিন্তু আপনারা কোনোভাবেই দমাইতে পারবেন না যদি অতি দ্রুত এই চক্রান্তকারীদের মুখের সামনে না এনে আমাদের নামে যে মিথ্যা মামলা হইতেছে, ডিবি দিয়ে মানে অবৈধভাবে ধরাইতে চাইতেছেন, এবং যে লোকগুলো আছে তাদেরকে জামিনের ক্ষেত্রে যে একটা নাটক করতেছেন, এগুলো সমাধান না করেন আমরা থামবো না। আমরা বারবার আবার দ্বিগুণ শক্তি নিয়ে সামনে আসবো।